আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বোন আপনার? আমার নাম রেহানা। রেহানা। আচ্ছা, এই ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসি ভাই, খুব কষ্টে আছি, অসহায় আছি তার জন্য। আসলে খুব কষ্টে আছেন, অসুখে আছেন। আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল কিন্তু স্বামী ফালাইতে গেছে। স্বামী পেলে কতদিন যাবত পেলে হয়ে গেছে? ফালাইতে গেছে 3 বছর হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে আছে? আছে, একটা মেয়ে আছে। কয় বছর বয়স? মেয়েটার বয়সে 4 বছর। 4 বছর। আম, যখন আপনার স্বামী চলে যায় তখন সন্তান কি আপনার ভূমিষ্ঠ হয়েছিল, দুনিয়াতে আসছিল নাকি পেটে রেখে চলে গেছে? না, ঘনিষ্ঠ হয়েছিল। তো এই এই কি কারণে আপনার স্বামীটা চলে গেল, সেই কথাগুলো আমরা একটু জানবো। চলে গেছে, সে কাজ কাম করতো না, কাজ কাম করতো না, কোনো কামাই রোজগার না করলে তো বোঝেন অশান্তি করে থাকেই। ইনকাম যদি পুরুষ মানুষে না করে, ঘরের সংসারে অশান্তি থাকলে ঝগড়া কাজে লাগবেই। অভাব অনটন থাকলে তো ঝগড়া কাজে লাগে, কিন্তু সে ঠিকমতো কাম কাজ করতো না, বাজার আজার করতো না, কিছু করলে মারধর করতো, অনেক অবহেলা অপমান করতো। তারপরে একদিন হয়ে না কইয়ে চলে গেছে গা। এখন চলে গেছে, তারপরে আপনার আর কোনো খোঁজ খবর নাই? না। আপনিও আর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেননি? না, খোঁজকাজ যে নিলে আর সংসার করবো না, থাকবো না, বাচ্চাটার খবর নেয় না, আমার খবর নেবো কি, বাচ্চার খবর নেয় না, কোনো যোগাযোগই করে না। আচ্ছা, তাহলে আপনার এখন কি পর্যায়ে আছে, মানে কি আপনার ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়েছে কতদিন যাবত? হ্যাঁ, যাওয়ার পরে ডিভোর্স হয়ে গেছে গা। যাওয়ার পর পরই হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এই যে আপনার 3 বছর যাবত বললেন যে আপনার স্বামী চলে গেছে, তাহলে এখন আপনি কিভাবে চলছেন? এই বাসা বাড়ি কাজ কাম করে ভাই কোনো রকম মনে করেন চলি, খাইয়া না খাইয়া অভাব অনটন এই সংসার চলে। আচ্ছা, আমরা এটা খুব দুঃখের সাথে এটা আমরা প্রচার করব যে আমাদেরও খারাপ লাগতেছে যে আপনার স্বামীটা 3 বছর যাবত একটা মেয়ে রেখে চলে গেছে, আপনি একলা জীবন যুদ্ধ করতেছেন। এখন সামনের দিনগুলা কিভাবে যাবে সেটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনি এই ক্যামেরার সামনে আসলে মানুষ আসে একেবারে অসহায় না হয়ে গেলে ক্যামেরার সামনে কেউ আসে না, নিজের জীবনের গল্প তুলে ধরে না। আহ, দর্শকদের যারা এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? কাজের উদ্দেশ্যে বলতে আছি যে সব ভাইয়েরা সবাই আমার একটু দয়া করে আমার বাচ্চারা মুখের দিকে চাইয়া যদি একটু হেল্প সহযোগিতা করেন, একটু পাশে থাকেন, যদি একটু ভালো মন্দ দায়িত্ব নেন আর কি, একটু সহযোগিতা করেন, হেল্প সহযোগিতা করলে ভালো হইতো আর কি। আচ্ছা, আপনি কি মানে সাহায্য সহযোগিতা চাচ্ছেন, নাকি আপনি নতুন কোনো পরিকল্পনা আছে, বা আপনি বিয়ে শাদী বসবেন আবার নতুন করে সংসার করবেন, এরকম কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, আছে, সাহায্য সহযোগিতার সাথে সাথে বিয়ে শাদী বসারও আমার একটা বাচ্চা ধারণা আছে, আমার সামনে আর ভবিষ্যৎ পড়ে আছে, বাচ্চাটা নিয়ে তো আমার বাঁচতে হইব। এরকম যদি কোনো ভাই বেড়াদার পাশে দাঁড়াইয়া যদি কয় হ্যাঁ বিয়ে শাদী করবো, তা আমি সংসার করতে রাজি আছি। তো সেই ক্ষেত্রে যদি আপনাকে কেউ আপনার সাথে যোগাযোগ করে, তাহলে আপনি কেমন ছেলে আপনার পছন্দ, বা কেমন বয়সের আপনি ছেলে হলে আপনি আবার পুনরায় বিয়ে শাদীর কথা চিন্তা করবেন বা বুঝবেন? বয়স ঠিক আছে 40 বা মনে করেন মানুষ যেমনই হোক, মানে ভালো হইলে আর আচার ব্যবহার, মানুষের পাশে দাঁড়া মানুষের দুঃখ কষ্ট যে বুঝবো, যে আমি একটা দুঃখে আছি, কষ্টে আছি, একটা বাচ্চা লইয়া অসহায় সময় আমার যে পাশে যে দাঁড়াইবো, যে ভাই যে আমার ভালো মন্দ দুঃখের সাথে হইব, আমার দায়িত্ব নিব, তার সাথে আমি সংসার বাঁধবো। না, সেই ক্ষেত্রে তো আপনাকে এখন, আপনার এখন বয়স কত? এই 25-26 হইব। 25-26। এখন সেই ক্ষেত্রে যদি আপনার একজন 60 বছর বা 70 বছরের একজন বৃদ্ধ যদি আপনাকে নক করে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে শাদী করবেন? এরা হচ্ছে ভাগ্যের ব্যাপার, ভাগ্যে যদি আমার থাকে যে 60 বছর 70 বছরের বৃদ্ধের সাথে আমার যদি রিজিক আল্লাহ রাইখা থাকে তো অবশ্যই। না, আপনার বয়সটা তো এখনো অত ওইরকম হয়ে সারে নাই, তাহলে আপনার জীবনটা তো পার করতে হবে। আমি হ্যাঁ, সেই কথাটাই বলছি যে আপনি আসলে কেমন বয়সী আর কেমন ছেলে আপনার হইলে আপনার পছন্দ আর কি। এই আমি করলাম তো 30-40 বছর বা 50 বছর, এরকম হইলে হবে। এরকম আমার তো হইলে, আর বয়স কম না, আমি তো একটা বাচ্চার মা, অবিবাহিত ছেলে তার আমার বিয়ে করতে চাইবো না।
না সেক্ষেত্রে অবিবাহিত মেয়ে মেয়ে ছেলে এটা কোনো বিষয় না। আপনার অবিবাহিত ছেলে যদি চায় আপনি কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, চাইতেই পারে। হ্যাঁ করবো। আবার এমন আছে যে একটা স্ত্রী আছে, সেই ক্ষেত্রে যদি নিতে চায় সেক্ষেত্রেও কি আপনি রাজি? সেই ক্ষেত্রে যার যদি অসুবিধা না থাইকা থাকে, এতে যদি সংসার ঠিক মতন চালাইতে পারে, তার দিক দিয়ে যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে আমার কোনো সমস্যা নেই। যেন আমি বিবাহিত, একটা বাচ্চা আছে। আচ্ছা, দর্শকরা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে আপনার সাথে যোগাযোগ করার? মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার কি আপনি বলতে পারেন? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, নাম্বারটা বলে দেন। আপনারা শুনলেন আমার এই বোনটির কথা। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, খারাপ কোনো মন্তব্য করবেন না। আপনারা যদি পারেন এই বোনটির পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন। আর সাহায্য সহযোগিতা আপনারা তার সাথে কথা বলে এবং বিয়ের সাথে কোনো যদি আপনাদের সাথে আলোচনা হয় সেটা আপনারা নিজ দায়িত্বে আপনারা আপনারা যোগাযোগ করে নেবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনোই এই দায়িত্ব নেয় না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।